welcome back to my channel Think Next. Today I am going to discuss about the WBHA, means West Bengal Headmaster Association test paper, the model paper 1, that is South 24 Parganas. I'll sort out all the MCQs and 2 marks questions, that is I'll sort out the 36 marks in that pad. Full paper is not possible to sort out, it will be the long video. So in that case I'm just simply focused on only MCQs and 2 marks question. That means this part belongs to 36 marks. Okay, now we'll start from the beginning. আমরা প্রথম থেকে শুরু করছি। ক্লিয়ার? নিম্নতম 1 মার্কের জন্য আমাদের প্রতিটা কোশ্চেনের উত্তর কিন্তু একটা কথা বলে দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাকে কষে করতে হবে। শুধু টিক মার্কের জায়গায় টিক মার্ক মেরে দিলে হবে না, তোমাকে কষে করে দেখাতে হবে আর কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কারণ এই কোশ্চেন আসবে এমন কোনো কথা নেই। এই রিলেটেড কোশ্চেনগুলো আসার চান্সটা ম্যাক্সিমাম। নাও মাই ফার্স্ট কোশ্চেন, তোমাদের উপরের স্ক্রিনে দেখা যাবে কোশ্চেনটা। কোনো অংশীদারি কারবার এ ও বি এর মূলধন অনুপাত 1/p/1/q হলে 1 বছর শেষে x টাকা লাভ হলে বি এর লভ্যাংশ কত? আগে আমাকে দেখতে হবে মূলধন 1 এর 1, দ্যাট ইজ a/b গিভেন কত দেওয়া আছে 1/p/1/q, 1/p/1/q। সো ফার্স্টে আমাকে কী করতে হবে, এরকমভাবে যদি ভগ্নাংশ পার্ট থাকে আমাকে আগে এলসিএম করতে হবে, মানে লসাগু করে দিতে হবে, মানে এই দুটোর লসাগু কত হয় পি কিউ, ঠিক আছে? এই দুটোকে গুণ করে উপরে আমাকে বসাতে হবে। দ্যাট ইজ এখানে আমাকে বসাবো পি কিউ বাই পি ইজ টু পি কিউ বাই কিউ। ওকে, সো পি পি কেটে গেল, কিউ কিউ কেটে গেল, দ্যাট ইজ কিউ ইজ টু পি। এবার বলেছি বছরের শেষে x টাকা লাভ হলে, তাহলে মোট লাভ কত বলা আছে? মোট লাভ সমান x টাকা। তাহলে বি এর লভ্যাংশ কত? তাহলে বি এর লভ্যাংশ কত? বি এর পার্টটা কত? বি পার্ট হচ্ছে পি, দ্যাট ইজ পি বাই এদের এই আনুপাতিক ভাগহারটাকে যোগ করে দেবো, দ্যাট ইজ পি প্লাস কিউ। ওকে, তাহলে এবার মোট লাভ যদি x টাকা হয় তাহলে বি এর লভ্যাংশ কত হবে? তাহলে বি এর লভ্যাংশ হবে অবভিয়াসলি বি এর পার্ট ইন্টু এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু পি এক্স বাই পি প্লাস কিউ। সো এখানে অপশানটা হবে অপশান বি। সো অপশান বি ইজ ইয়ার আনসার। ক্লিয়ার? কীভাবে হলো ব্যাপারটা বোঝা গেল? নাও নেক্সট কোশ্চেন। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে x² - 5x + k = 7 সমীকরণ। তাহলে দেওয়া আছে কত? x² - 5x প্লাস k = 7। আর বীজ দেয় পরস্পর বীজ। আচ্ছা, এখানে আমরা একটু সিম্পলিফাই করে নিই, দ্যাট ইজ x² - 5x প্লাস k -7 প্লাস 7 পাশে হলে -7 = 0। এটা একটু সিম্পলিফাই করলাম। এবার ধরেছি লেট, মানে ধরলাম দুটি বীজ, একটা যদি আলফা, একটা অনন্য মানে কত? অনন্য মানে তার অপোজিট, মানে 1/α। এবার বলেছে কে এর মান কত হবে। স্যার সিম্পলি আমরা জানি বীজদ্বয়ের গুণফল সমান কত? বীজদ্বয়ের গুণফল সমান, দ্যাট মিনস এটা একটা বীজ আলফা আর একটা বীজ হচ্ছে কত 1/α। বীজদ্বয়ের গুণফল সমান ধ্রুবক সংখ্যা মানে কনস্ট্যান্ট টার্ম বাই, এখানে ধ্রুবক সংখ্যা কনস্ট্যান্ট টার্ম মানে হচ্ছে ধ্রুবক সংখ্যা, ধ্রুবকটা মানে কত? k - 7 কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোফিসিয়েন্ট অফ x², মানে x² সহগ। x² সহগ এখানে কিছু নেই মানে এখানে কী আছে বলো? 1 আছে, 1 আলফা কেটে দাও, অর 1 = k - 7/1। এবার কী করবো আমরা? বজ্রগুণন করব। বজ্রগুণন করলে কী হবে? k - 7 = 1 or k = 1 + 7 or k = কত বেরোলো বলো? 8। এখানে অপশানটা কত হবে? অপশান আছে দেখো বি, এর উত্তর হবে অপশান বি। ক্লিয়ার? বলতে পারলাম? ওকে, নেক্সট কোশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণ অনুপাত 1:2:3 দেওয়া আছে। তাহলে 1:2:3 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ যে কোনো চতুর্ভুজ হতে পারে। তাহলে তার 3টি কোণ অনুপাত দিয়েছে, যে 4টি কোণ থাকে আর একটা কোণ এখানে দেওয়া নেই, দরকারও নেই।
আমার শুধু প্রথম কোণ আর তৃতীয় কোণকে নিয়ে ব্যাপার আছে। তাহলে প্রথম কোণ আর তৃতীয় কোণে কী হবে, লেট মানে ধরি তিনটি কোণ সমান কত হবে, 1x 2x 3x। আমরা ভালো করে জানি এই বৃত্তস্থ কোণের অপোজিট কোণ যেটা হয় আর দে আর সাপ্লিমেন্টারি মানে পরস্পর সম্পূরক কোণ, সাপ্লিমেন্টারি মানে সম্পূরক কোণ। তাহলে আমরা কি লিখতে পারি, দেওয়ার পর 1x প্লাস 3x মানে কত হয় বলো 180 ডিগ্রি, और 4x ইকুয়ালস টু কত হয় বলো 180 ডিগ্রি, और x সমান কত হবে 180 ডিগ্রি বাই 4 45 ডিগ্রি, দেওয়ার পর x ইকুয়ালস টু কত 45 ডিগ্রি। তাহলে আমাদের প্রথমে আগে কী বার করতে হবে, প্রথম কোণে ভ্যালু বার করবো আর তৃতীয় কোণে ভ্যালু বের করে তাদেরকে কী করতে হবে বলো সাবট্রাক্ট করে দিলে মানে বিয়োগ করে দিলে আমাদের কী হয়ে যাবে বলো, আমরা আনসার পেয়ে যাব। তাহলে প্রথম কোণ কত হবে, প্রথম কোণের মান কত হবে বলো 1x, দ্যাট ইজ 1 ইন্টু 45 ডিগ্রি অ্যান্ড তৃতীয় কোণ কত হবে, দ্যাট ইজ 3x 3 ইন্টু 45 ডিগ্রি, দ্যাট মিনস 135 ডিগ্রি। ক্লিয়ার? ওদের পার্থক্য কত হবে 3x মাইনাস 1x, দ্যাট ইজ আমরা ডাইরেক্ট লিখে দেবো এখান থেকে 135 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, দ্যাট ইজ 90 ডিগ্রি। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আনসার হবে 90 ডিগ্রি, মানে অপশান সি। ওকে, ক্লিয়ার? এবার বলেছে কোয়েশ্চেন নাম্বার 4, 5 sin square theta plus 3 cos square theta এর বৃহত্তম মান চেয়েছে, ওকে। তার আগে আমাকে থিটার ভ্যালুগুলো সম্বন্ধে তোমাদের একটু জ্ঞান লাগবে, আগে একটু লিখে ফেলি, তারপর আমি ডিসকাস করছি। 5 sin square theta প্লাস 3 ইন্টু cos square theta মানে কত 1 মাইনাস sin square theta। কোথেকে পেলাম আমরা কি জানি, sin square theta প্লাস cos square theta ইকুয়ালস টু 1, और তাহলে sin square theta কত হবে বলো 1 মাইনাস cos square theta, ঠিক আছে। और আমি তো cos square theta বার করবো, তাহলে cos square theta কত হবে বলো, cos square theta হবে 1 মাইনাস sin square theta। তাহলে এখানে আমি কী লিখবো বলো 1 মাইনাস sin square theta। তাহলে cos square theta থেকে আমি কেন 1 মাইনাস sin square theta বললাম, এটা একটা ফর্মুলা, sin square theta প্লাস cos square theta সমান 1। তাহলে cos square theta কত হবে, sin square theta কে ওপাশে পাঠালে কত হবে বলো মাইনাস sin square theta। তাহলে এখানে আমি পুট করে দিলাম ভ্যালুটা, তাহলে কি হচ্ছে দেখি 5 sin square theta প্লাস 3 মাইনাস 3 sin square theta। তাহলে 5 থেকে যদি 3 বাদ দিয়ে দিই তাহলে কত হবে বলো 2 sin square theta প্লাস 3। এবার আমাকে বলছে বৃহত্তম মান, সাইনের বৃহত্তম মান কত। তাহলে ভালো করে দেখো, সাইনের বৃহত্তম মান, সাইনের মানটা কার মধ্যে, আমাদের ক্লাস 10 অবধি সাইনের মানটা আমরা যতদূর জানি, সাইনের মানটা কার মধ্যে লাই করে, সাইন 0 মানে হচ্ছে সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, আর সাইন 1 মানে সাইন 90 ডিগ্রি ভ্যালু কত হচ্ছে বলো 1। তাহলে সাইনের মানটা 0 থেকে 1-এর মধ্যে বিলং করে, সাইনের মানটা 0 থেকে 1-এর মধ্যে, আপ টু ক্লাস 10 অবধি তোমরা এটাই শিখবে, 0 থেকে 1-এর মধ্যে ভ্যালু করে, ঠিক আছে। তাহলে এখানে কী কথা বলো, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত বলো 1, তাহলে বৃহত্তম মান বলেছে, তাহলে একটু সাইন স্কোয়ার থিটা জায়গায় কত লিখবো 2 ইন্টু 1 প্লাস 3, দ্যাট ইজ 2 প্লাস 3 আলটিমেট 5। তাহলে অপশান কী হবে দেখি, অপশান আছে কত বলো ডি। ওকে, আমাকে বৃহত্তম মান বলেছে বলে আমি বৃহত্তম ভ্যালুটাই তুলেছি, ঠিক আছে। সাইন 0 থেকে যত ডান দিকে যাচ্ছি আমার মানটা আস্তে আস্তে কী হচ্ছে বলো বাড়ছে। এই সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা কততে বলো 90-তে, তার ভ্যালু 1, সেই 1টা আমি এখানে পুট করে দিলাম। ক্লিয়ার? ওকে, এরপরে চেয়েছে কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউ প্লাস ভি স্কোয়ারের মান কত। আচ্ছা, কোনো গোলক, তাহলে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 5 নম্বর, ক্ষেত্রফল দেওয়া আছে এস, আয়তন দেওয়া আছে ভি। তাহলে প্রমাণ করতে চেয়েছি কি এস কিউব বাই ভি স্কোয়ারের ভ্যালু কত, তাই তো। আমরা কি জানি গোলকের ক্ষেত্রফল সমান এস ইকালস টু 4 পাই আর স্কোয়ার,
তাহলে এস ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার। আর আমাদের কী করতে হবে, ভি এর ভ্যালু কত, ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। এই ভ্যালুটা আমরা কী করবো বলো, এখানে পুট করে দেবো। এখানে পুট করলে আমরা কী পাই দেখি, তাহলে এখানে পুট করো, এসের জায়গায় কী বসাবো বলো, 4 পাই আর স্কোয়ার। সো 4 পাই আর স্কোয়ার কিউব ডিভাইডেড বাই ভি এর ভ্যালু কত, 4/3 পাই আর কিউব, তার কি আছে বলো স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো, 4 কিউব মানে 4 4 যা 16, 4 যা 64 মানে 64 পাই কিউব আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 4 স্কোয়ার মানে কত 16, 3 স্কোয়ার মানে 9 পাই স্কোয়ার আর 6 আর 6 কেটে গেল, এর পুরোটা কাটবে, এর কিউব কেটে 1 হয়ে গেল। আচ্ছা এখানে 16 4 যা, নিচে 9টা আছে, ওখানে গেলে কী যাবে বলো, উল্টে যাবে। মানে আমার কাছে এইখানে থাকলো কত, 4 পাই ইন্টু 9 মিনস 36 পাই। এটা হচ্ছে তোমাদের আনসার, অপশান এ। ক্লিয়ার? দেখে নাও, এখানে খাদ্য জাস্ট আমি ভ্যালুর ফর্মুলাটা বসিয়েছি আর ভ্যালুটা পুট করে দিয়েছি, কেটে 36 পাই। ও কোশ্চেন দিয়েছে 6 7 10 7 10 6 4 6 4 9 11 20 9 11 20 18 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। আচ্ছা এই অঙ্ক করার আগে আমি একটা কথা বলবো। আমরা মধ্যমা করতে গেলে আমি একটা গল্প বলে দিই। তাহলে আমরা যখন মধ্যমা বের করেছিলাম, মধ্যমা দুটো ফর্মুলা, একটা যদি অড নাম্বার থাকে মানে বিজোড় নাম্বার থাকে, বিজোড় থাকলে কী হবে, আর যদি ইভেন নাম্বার থাকে মানে জোড় থাকলে কী হবে। যদি অড থাকে আমাদের ফর্মুলা হচ্ছে n+1/2, আর যদি জোড় সংখ্যা অবজারভেশনটা আসে তাহলে আমাদের ফর্মুলা হবে n/2 আর n/2+1। এই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে মধ্যমার মেন ফান্ডা। ঠিক আছে, তাহলে আমি মধ্যমা করার আগে আমাকে সবার আগে কী করতে হবে, যে ভ্যালুটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলতে হবে। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় অর্ডারে সাজাবো আমরা। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে কী হবে, অ্যাসেন্ডিং মানে সাজালে কী হবে, সবচেয়ে কী আছে বলো 4, তারপরে কী আছে বলো 6, তারপরে কী আছে 7, তারপরে আছে 9। এটা ক্লিয়ার ব্যাপারটা, 9, তারপরে আছে কত বলো 10, দেন 11, 18, 20 1 2 3 4 5 6 7 8। ভালো। সো এখানে আমরা কী করলাম বলো, জোড় সংখ্যা পেয়েছি 8, এখানে অবজারভেশন এন এর ভ্যালু কত বেরিয়ে গেছে বলো 8 যখন বেরিয়ে গেছে জোড় সংখ্যা থাকলে আমি এখানে কী বলেছিলাম, ফর্মুলা হবে কত n/2 আর এটা হবে n/2+1। তাহলে ভালো করে ভাবো, n/2 মানে 8 হাফ কত হচ্ছে বলো 4 আর 5 নম্বর অবজারভেশন 1 2 3 4। তাহলে এই অবজারভেশনটাকে আমি লক্ষ্য করবো, কেন 8, তাহলে n/2 কত হচ্ছে, n/2 হচ্ছে 8/2, দ্যাট ইজ 4 নম্বর অবজারভেশন। আরটা কত হচ্ছে n/2+1 মানে হচ্ছে 8/2+1, দ্যাট ইজ 4+1 5। তাহলে 4 নম্বর অবজারভেশন আর 5 নম্বর অবজারভেশনটাকে আমাকে কী করতে হবে বলো, তুলতে হবে। তাহলে 4 নম্বরে কী আছে 9 10, তাহলে আমাদের কী হবে বলো, তাহলে মধ্যমা হবে 9 + 10/2, দ্যাট ইজ 19/2, দ্যাট ইজ 9.5। অপশান কত আছে দেখে নাও, অপশান আছে সি, অপশান হবে সি। ক্লিয়ার? এটা হচ্ছে জোড় সংখ্যা ছিল বলে আমাকে এই দুটো ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হলো। বিজোড় থাকলে n+1/2 অ্যাপ্লাই করে দিলে ডাইরেক্ট আমরা আনসার পেয়ে যেতাম। সাপোজ ধরো আমি একটা কথাই বলছি, এখানে আমি বিজোড়টা বলে দিচ্ছি, এটা আমার মেন অঙ্ক। আমি যেটা আবার বলতে চাইছি সেটাতে একটু ফোকাস করো না, মানে দেখে না শুধু। ধরো আমার বিজোড় নম্বরে আছে, ধরো একটা সংখ্যা ছিল না, তাহলে কী হতো, তাহলে আমার 1 2 3 4 5 6 7, তাহলে কী করতাম আমরা, তাহলে n+1/2 করতাম, মানে 7+1/2 করতাম, দ্যাট ইজ 8/2 4। তখন আমার 1 2 3 4 এইটাই আনসার হয়ে যেত যদি আমার বিজোড় সংখ্যায় থাকতো, কিন্তু এটা জোড়ে আছে তাই এটা আমার অ্যান্সার হবে এইটা। 2 শূন্যস্থান পূরণ করো। কোয়েশ্চেন নাম্বার 2,
আমি আবার বলেছি আমরা WHA ফলো করছি, সাউথ 24 পরগনা প্রথম পেপার, ফার্স্ট পেপার, ঠিক আছে। 5 বছর পরে সুদ আসলের অনুপাত, তাহলে দেখো এখানে 5 বছর বয়স, তাহলে সময় দিয়ে দিয়েছে t = 5 বছর। আচ্ছা, সুদ ও আসলের অনুপাত দেওয়া আছে, মানে দেওয়া আছে সুদ ইস্টু আসল কত দেওয়া আছে 3:10, তাহলে ধরলাম কত সুদ I = আমি ধরে নিই তাহলে 3x, আর আসল P = এটা সুদ, এটা আসল P = 10x। তাহলে আমার চেয়েছে কি বার্ষিক সুদের হার চেয়েছে, তাহলে আমার সুদের হারের ফর্মুলা কি R = I × 100 ডিভাইডেড বাই P × T। এবার শুধু ভ্যালুটা বসিয়ে দাও, I এর জায়গায় কত বসাবো বলো 3x × 100, P এর ভ্যালু কত বলো 10x, ইন্টু T এর কত জায়গায় বসাবো 5, x কেটে গেল, 0 0 কাটলো, 5 2 10, দ্যাট ইজ 3 2 6। তাহলে আর এর ভ্যালু কত হবে, সুদের হার কত হবে 6%। এখানে কত লিখবো আমরা, এখানে শুধু 6 লিখবো, কারণ পার্সেন্টেজ সাইনটা দেওয়া আছে। তাহলে এটা হবে মেন অঙ্ক, ঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এটা হচ্ছে 2 এর 1। এবার বলেছে 2 এর 2 দেওয়া আছে x/5 = y/3 = z/7 = x - 3y প্লাস z ডিভাইডেড বাই p। এটা হলে p এর মান কত আমাকে বার করতে চেয়েছে সিম্পলি। তাহলে এটাকে সমান কী ধরে নেবো বলো, কে ধরে নেবো। ওকে, তাহলে আমি কী বার করবো, তাহলে এটা সমান কে হলে প্রত্যেকটা ইজিক্যাল টু কে হয়ে যাবে, তাহলে x/5 = k, और x = 5k। আবার এটা থেকে দেখো y/3 = k, और y = 3k। আবার z/7 = k, और z = 7k, ঠিক আছে। এই যে x এর ভ্যালু, y এর ভ্যালু আর z এর ভ্যালুটা আমি কী করবো বলো, এখানে পুট করে দেবো। পুট করে দিলে আমরা কি পেয়ে যাবো বলো, p এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে আমরা ধরি therefore x - 3y প্লাস z বাই p = k। এবার x এর জায়গায় কত বসাবো 5k, তাহলে বসিয়ে দাও 5k - 3 ইন্টু y এর জায়গায় 3k প্লাস z এর জায়গায় কী বসাবো বলো 7k বাই p = k। তাহলে কত হচ্ছে দেখি 5k - 9k প্লাস 7k বাই p = k। তাহলে এখানে কত হচ্ছে দেখি, এখানে চলে আসি 7 5 12 থেকে 9 গেলে 3k বাই p = k বাই 1, k কেটে গেল, বর্গগ্রহণ করে দাও, তাহলে p = কত বেরোলো বলো 3। ক্লিয়ার হয়ে গেছে? ওকে, নেক্সট পার্ট 3 বলেছে অর্ধবৃত্ত অপেক্ষায় বৃহত্তর বৃত্তাংশ কোণ কত হবে। দেখো অর্ধবৃত্ত অপেক্ষা, এটা শর্ট কোশ্চেন একদম, এখানে এক্সপ্লেনের দরকার নেই। অর্ধবৃত্ত অপেক্ষায় বৃহত্তর বৃত্তাংশ কোণ সবসময় সূক্ষ্মকোণ হয়। কী কোণ হয়? সূক্ষ্মকোণ, মানে যার মান 90 ডিগ্রি থেকে কম। তাহলে এখানে কী হবে, সূক্ষ্মকোণ হবে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে যে থিটা 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 45 ডিগ্রি হলে কস থিটা আর সাইন থিটার মধ্যে কী হবে রিলেশনটা, কে বড় কে ছোট, এটা জানতে চেয়েছে। ভালো করে দেখো, তাহলে থিটার মান বলেছে 0 থেকে বেশি, তাহলে আমি একটু জেনে নিই সাইন থিটা কস থিটার ভ্যালুগুলো কিন্তু জেনে নিই। দেখো সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি।
কস। তাহলে আমি কি জানি, আমি বারবার বলেছিলাম এর আগে, আমার ভিডিওতে আছে, দেখে নেবে যে আমরা কিভাবে ভ্যালুগুলোকে মনে রাখবো। আমি সব ভ্যালু মনে রাখবো না, আমি শুধু একটা মনে রাখবো, সাইনে। সাইন 0, 0, 30 হচ্ছে 1/2, 45 হচ্ছে 1/√2, √3/2, 1। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি কসের মানটা কীভাবে পাবো, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা চলে আসবে এখানে 1, এই ভ্যালুটা চলে যাবে এখানে 0, এই ভ্যালুটা চলে আসবে এখানে √3/2, এই ভ্যালুটা চলে আসবে এখানে হাফ, 1/√2, 1/√2, সেম। ওকে, এটা শুধু বোঝানোর জন্য বলছি, শুধু দেখে নাও, আমার এত কিছু ভ্যালু লাগবে না। এবার আমাকে বলেছে সাইনের কী হলে কস থিটা, মানে থিটা ভ্যালু 0 থেকে বড়, 45-এর থেকে কম। তাহলে 0 থেকে বড় মানে 0কে নেওয়া যাবে না, 0কে অফ করে দিলাম। 45 বা তার বেশিকে নেওয়া যাবে না, তাকে অফ করে দিলাম। এবার বলেছে কে বড়, দেখো 1/2 মানে কত, নিয়ার অ্যাবাউট 0.5। একে যখন তুমি ভাগ করবে তার ভ্যালু বেরোবে 0.5। √3 ভ্যালু কত, 1.732 /2। তাহলে কত হচ্ছে দেখো, দেখেই বোঝা যাচ্ছে 0.28 যা 60 মানে 2 আসতে 16, 8 পয়েন্ট সামথিং, 0.8 16। তাহলে দেখে নাও 0.866, আর এটা হচ্ছে 0.5, সমতুল্য করে দিলাম 500। তাহলে কী বলো, দেখেই বুঝতে পারছি কস থিটা বলো। তাহলে এটা কী হবে বলো, ক্লিয়ার? 5, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ। তাহলে লম্ববৃত্তাকার চোঙ বলতে একটু এঁকে ফেলি, ব্যাসার্ধ বলেছে মানে এটা আর না, আর মানে এটা 4, উচ্চতা 6, তাহলে উচ্চতা মানে এটা যে কোনো একটা হতে পারে, উচ্চতা 6, চোঙের মধ্যে এটা উচ্চতা, আচ্ছা ওকে। চোঙের মধ্যে সবচেয়ে লম্ব সবচেয়ে লম্ব দেখো আমরা কোনাকুনি রাখতে পারি, সবচেয়ে বড় লম্বা দণ্ড কিন্তু আমরা কোনাকুনি রাখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো কী কী ভ্যালুগুলো দেওয়া আছে, এখানে দেখে নাও। উচ্চতাটা কত বলা আছে বললো, উচ্চতা বলা আছে 6 সেন্টিমিটার, মানে এটা 6। ভালো করে দেখো, এইটা 6 মানে এটাও 6, এটা 6 সেন্টিমিটার। ব্যাসার্ধ দেওয়া আছে মানে এখান থেকে এটা দেওয়া আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা তার কী হয়েছে বলো, অতিভুজ। আমাকে এই অতিভুজের ভ্যালুটা বার করতে হবে। তাহলে ভালো করে দেখো, এটা 4 মানে ব্যাসটা কত হবে বলো, অতএব ব্যাসার্ধ ইকুয়ালস টু 4, অতএব ব্যাস কত হবে 2 গুণিতক ব্যাসার্ধ মানে কত হবে 8 সেন্টিমিটার। উচ্চতা জানি, তাহলে অতএব অতিভুজ, তাহলে অতিভুজ কত হবে, এটা তো অতিভুজ হয়ে যাচ্ছে, নাম দিয়েও করতে পারবো। অতিভুজ সমান কত হবে, অতিভুজ স্কোয়ার সমান বা অতিভুজ সমান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানে এখানে লম্ব মানে উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি মানে ব্যাস, মানে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। কত হচ্ছে দেখি, 6 6 36 প্লাস 8 8 64। √, কত হচ্ছে বলো 100। 100কে আমি এরকম লিখতে পারি 10 গুণিতক 10, জোড়া থেকে একটা ভ্যালু বেরিয়ে গেল 10 সেমি। তাহলে অতিভুজটা কত পেয়ে গেলাম বলো, 10 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমাকে যে সবচেয়ে বড় রডটা কত রাখতে পারি, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার একটা রড রাখতে পারি। ওকে, 6 সামেশান I equals to 1 to 20 xi minus 5 is equal to 10 হলে x বারের মান কত, x বার মানে হচ্ছে গড় চেয়েছে। ওকে, তাহলে ভালো করে দেখো, আমরা এখানে এই যে i equals to 1 থেকে 20 মানে 1 থেকে 20 একটা গড় চেয়েছে আমার কাছে। তাহলে কীভাবে করা যেতে পারে, তাহলে এখানে আমরা পরপর করে এক এক করে আয়ের ভ্যালু বসাতে থাকবো আর ভ্যালু পুট করতে থাকবো। তাহলে যখন i equals to 1, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে x1 minus 5 প্লাস i এর ভ্যালু যখন 2 x2 minus 5, i এর ভ্যালু যখন 3 x3 minus 5 ডট 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 i এর ভ্যালু যখন 20
তাহলে x20 মাইনাস 5 ইজিক্যাল টু 10, এটা বুঝেছো না বলো? ঠিক আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি একটু, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 x20, এটা একটা পার্ট, মাইনাস এরকম 5 কবার এসছে, 20 বার এসছে, 20 ইন্টু 5 ইজিক্যাল টু কত বলো? 10। তাহলে কত হচ্ছে দেখো, এই যে এইটা, এবার আমাকে কী পারবো, এটা আবার একটু লিখে ফেলি, x1 প্লাস x2 প্লাস ডট 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 x20 সমান কত হচ্ছে বলো? মাইনাস কত হচ্ছে বলো? 100 ইজিক্যাল টু 10, 20 5 100, ঠিক আছে। और सेम जिनिस x1 प्लस x2 प्लस डॉट 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 x20 इजिकल टू 10 प्लस 100, তাহলে 10 প্লাস 100 মানে কত? এখানে ডাইরেক্ট লিখে দিলাম 110। আচ্ছা, এইটা যে বার করছি এটা আমি কী করবো? গড় বার করবো। তাহলে কটা সংখ্যার গড়? আমার 20টা সংখ্যার গড়। তাহলে ডিভাইডেড বাই একে 20 করে দেবো। তাহলে আমি এটা কী পেয়ে গেলাম বলো? এক্স বার পেয়ে গেলাম এইটার জায়গায়। তাহলে এইটার জায়গায় আমি কী লিখবো? এটার জায়গায় আমি লিখবো এক্স বার। এক্স বার সমান কত হচ্ছে? এক্স বার সমান কত হচ্ছে আমার? তাহলে এক্স বার সমান হচ্ছে, একে 20 দিয়ে ভাগ করো, ওকে, দ্যাট ইজ 0 0 কেটে গেল, 2 5 10, 2 5 10, তাহলে এক্স বার সমান কত হচ্ছে বলো? 5.5। ব্যাপারটা বলতে পারলাম? ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? তাহলে এখানে আমি যখন গড় বার করবো একে 20 দিয়ে ভাগ করবো, এই টোটাল এই ভ্যালুটাকেও কী হচ্ছে বলো? বোথ সাইড 20 দিয়ে একেও 20 দিয়ে ভাগ করলাম, তাহলে আমার গড় বেরিয়ে গেল। সেই এই ভ্যালুটা সমান কত? এক্স বার। তাহলে আমার কত বেরোলো বলো? 110/20, সেটা হচ্ছে 5.5। ক্লিয়ার? ট্রু ফলস? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 500 টাকা, 2 বছরের সুদ 105 টাকা হবে। এটা আমাদের এক্সপ্লেনেশন করে কী করতে হবে বলো? বার করতে হবে। ওকে, তাহলে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদের হারে 500 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে? আর ইকুয়ালস টু 10%। প্রিন্সিপাল বা আসল কত দেওয়া আছে? 500 টাকা। সময় কত দেওয়া আছে? টি ইকুয়ালস টু 2 বছর। ওকে, এটা দেওয়া আছে। তাহলে আমার কত হচ্ছে সেটা বার করতে হবে। তাহলে আমরা জানি সুদ আসল বা এ ইকুয়ালস টু বা অ্যামাউন্ট, ইংলিশে অ্যামাউন্ট বলে, সুদ আসল মানে কি? সুদ প্লাস আসল সমান কত হবে? 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার টি, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 প্লাস আর এর ভ্যালু কত? সরি, পি ইন্টু 1 প্লাস আর মানে কত? 10/100, টি এর ভ্যালু কত বলো? 2। এবার পি এর জায়গায় ভ্যালু বসা 500, 0 0, 1 প্লাস 1 10 তার স্কোয়ার, তাহলে 500, 10 11/10 তার স্কোয়ার, তাহলে 500 গুণিতক 11/10 গুণিতক 11/10, দুটো শূন্য কেটে দাও। তাহলে কত হচ্ছে দেখো? 11 11 121, 5-এ কত হচ্ছে? 121, 5-এ 5-কে 5, 5 10 9 তাহলে 1, 605। তাহলে কত বেরোলো আমার? 605। সেটা কী বেরোলো? অ্যামাউন্ট, মানে সুদ আসল বেরোলো। এবার আমাকে চেয়েছি, এখানে বলেছে সুদ কত বলেছে? এখানে সুদ বলেছে তোমার 105 টাকা। তাহলে আমি দেখি সুদ বার করি। দেওয়ার পর সুদ সমান কত হবে? সুদ সমান হচ্ছে, সুদ আসল থেকে যদি আমি আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে এই সুদ। তাহলে 605 থেকে যদি আমি মানে আসলটা বাদ দিয়ে দিই 500, তাহলে কত বেরোলো বলো? 105। তাহলে এখানেও আমার বেরোলো 105, দেওয়া আছে 105। তাহলে এই অঙ্কটা কী হয় বলো? ট্রু। ঠিক আছে, এটা ট্রু হবে। ক্লিয়ার? ওকে, 3-2।
এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকাল টু 0 হলে বীজদ্বয় অনুপাত 2:1। তাহলে বীজদ্বয় অনুপাত কত বলেছে? 2:1 বলে দিয়েছে, 2:3 বলে দিয়েছে। তাহলে 6p স্কোয়ার ইজ ইকাল টু 25q হবে। এটা সত্যি না মিথ্যা এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখো আমরা ধরে নিই লেট দুটো বীজ কী হতে পারে? একটা 2 আলফা আর একটা 2 আলফা, একটা কথা হবে বলো 3 আলফা। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? বীজদ্বয়ের যোগফল কত আমরা জানি? 2 আলফা প্লাস 3 আলফা ইজ ইকাল টু কী হবে? -b/a। এটা ফর্মুলা। এবার -b/a এটা আমি লিখবো না, তাহলে করতেই পেলাম। অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এখানে বীজদ্বয় যখন, এখানে b মানে হচ্ছে এই b মানে এক্স এর সহগ বাই এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সেটা হচ্ছে -b/a। এখানে -b/a এর জায়গায় আমি কী লিখবো? -b এর জায়গায় কী লিখবো বলো? মাইনাস অফ মাইনাস পি, কারণ এখানে মাইনাস দেওয়া আছে। অ্যাকচুয়াল সমীকরণে প্লাস সমীকরণ ছিল, সেখানে হচ্ছে -b/a। এটা এখানে আমি লিখবো মাইনাস অফ মাইনাস পি বাই এখানে এ মানে কত? এখানে বলো 1। দ্যাট ইজ 5 আলফা সমান কত বেরোলো বলো? p/1। ব্যাপারটা বলতে পারলাম? তাহলে আমার আলফা সমান কত হবে? আলফা সমান হবে p/5। এটা একটা পার্ট পেয়ে গেলাম আমি। এবার বীজদ্বয়ের আমি কী করবো বলো? গুণফল বার করব। বীজদ্বয়ের গুণফল কত? বীজদ্বয়ের গুণফল হচ্ছে 2 আলফা ইন্টু 3 আলফা। এটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক সংখ্যা, দ্যাট ইজ কিউ বাই এক্স স্কোয়ারের সহগ, মানে এখানে কত হবে বলো? 1। তাহলে একে করলে কত হচ্ছে? 3 দুগুণে 6 আলফা স্কোয়ার সমান কত হচ্ছে বলো? কিউ। আর এখানে দেখো আলফার জায়গায় আমি কী ভ্যালু পেয়েছি বলো? p/5। এখানে সেই আলফা স্কোয়ারের জায়গায় আমি p/5 বসাবো। দ্যাট ইজ 6 গুণিতক p/5 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু কিউ। তাহলে কত হচ্ছে দেখি? 6 ইন্টু পি স্কোয়ার বাই 25 ইজ ইকাল টু কিউ। और 6p স্কোয়ার ইজ ইকাল টু 25টা নিচে আছে, উপরে চলে গেলে উপরে চলে যাবে 25q। এখানে কি হচ্ছে? এখানে চেয়েছে 6p স্কোয়ার 25q, আমরা বেরিয়েছে 6p স্কোয়ার 25q। তাহলে এটা কি বলো? সত্য। ক্লিয়ার? ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে আমার কী হলো? আলফা নিয়ে নিলাম, বীজগুলো 2:3 অনুপাতে নিয়েছিল, দ্যাট ইজ 2 আলফা আর 3 আলফা। সেটাকে আমাকে কী করবো? এটাকে আমার প্রমাণ করতে দিয়েছিল। আমি প্রথমে বীজদ্বয়ের যোগফল বার করলাম, সেটা ফর্মুলা হচ্ছে -b/a। আর বীজদ্বয়ের গুণফল ফর্মুলা হচ্ছে ধ্রুবক সংখ্যা বাই এক্স স্কোয়ারের সহগ বা কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। রাইট? ওকে। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে অবশিষ্ট, একদম স্থূলকোণী ত্রিভুজ মানে এটা স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী দেখো কয়েকটা জিনিস বলে দিই। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র মোটামুটি একটা সেন্টার পয়েন্ট এরকম কোনো একটা জায়গা হওয়া উচিত। ঠিক আছে? যদি এটা সমকোণ হতো তাহলে কী করতাম? সেটা তাহলে হাইপোটেনাসের উপর হতো, মানে অতিভুজের উপরে হয়ে যেত। আর যদি সূক্ষ্মকোণ হতো তাহলে কী হতো? মোটামুটি সেন্টার দিয়ে পাস করতো। ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে? স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে অবস্থিত বলেছে। এটা একদম এটা ফলস হবে। রাইট? এবার বলেছে cos 1 রেডিয়ান লেস দেন, এখানে দেওয়া আছে কোশ্চেন নাম্বার 4, cos 1 রেডিয়ান লেস দেন cos 1 ডিগ্রি। এখানে একটা সিম্পল জিনিসটা বলে দিই, কসের ভ্যালু যত আমরা 0 থেকে, কসের ভ্যালু যত 0 থেকে 90 ডিগ্রি যাব, cos 0 ভ্যালু 1, যত দূরে যাব তত ভ্যালু কিন্তু কী হবে বলো? কমবে। 1 থেকে যত আমি 0 থেকে যত 90 দিকে যেতে থাকবো, কসের ভ্যালু আস্তে আস্তে কী হতে থাকবে বলো? কমতে থাকবে। সাইনের ভ্যালু বাড়তে থাকবে, কসের ভ্যালু কমতে থাকবে। তাহলে ভালো করে দেখি, এখানে সিম্পলি পেয়ে যাচ্ছি আমরা, আমাদের এত কিছু দরকার নেই। একটা সিম্পল একটা রিলেশন আমি তোমাদের যদি বলে দিই তাহলে তুমি বুঝে যাবে। এটা হচ্ছে cos 1 ডিগ্রি। তাহলে দেখো ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক কী? ডিগ্রি ইকুয়ালস টু রেডিয়ান
ইন্টু 180 বাই কত বলো বলো পাই, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা থেকে বুঝতেই পারছি আমরা যে এখানে তোমার পাইয়ের ভ্যালু হচ্ছে 3.14 অ্যাপ্রক্সিস। তাহলে দেখো, তাহলে রেডিয়ান ইন্টু 180কে 3.14 দিয়ে যদি তুমি ভাগ করো, মোটামুটি 3 দিয়ে ভাগ করো, অ্যাপ্রক্সিমেশন 318 60 ডিগ্রি। তাহলে রেডিয়ানের সাথে সে 1 ডিগ্রি রেডিয়ান হলেও তার সাথে ইকুইভ্যালেন্ট কত ডিগ্রি হয়ে যাচ্ছে বলো? যদি রেডিয়ানের ভ্যালু 1ও হয়, এখানে অ্যাপ্রক্সিমেশন ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্সিমেশন ভ্যালু, নট এক্স্যাক্ট ভ্যালু। অ্যাপ্রক্সিমেশন ভ্যালু প্রায় 6, মানে এই ধরো 56 ডিগ্রির কাছাকাছি। তাহলে 56 ডিগ্রি আর এখানে আছে 1 ডিগ্রি। তাহলে আমি কি বলেছিলাম 1 ডিগ্রি, তাহলে 56 ডিগ্রি মোটামুটি এখানে রয়েছে। তাহলে আমার যত এই দিকে যাচ্ছে ভ্যালু কী হচ্ছে বলো? কমছে। তাহলে 1 ডিগ্রি বড় হবে না এই 1 রেডিয়ান বড় হবে? অবভিয়াসলি 1 রেডিয়ানের ভ্যালুটা ধরো প্রায় 56 ডিগ্রি, তাহলে এর ভ্যালুটা কী হবে বলো? ছোট হবে। তার মানে এ বলছে cos 1 ডিগ্রি ভ্যালু বেশি, একদম রাইট, এটা ঠিক, এটা হবে ট্রু। কি বললাম? তাহলে দেখো ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে রেডিয়ান ইন্টু 180 বাই পাই, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে রেডিয়ান আছে তুমি মাল্টিমেট যাই দিয়ে করো, দেখো 180 বাই 3.14 মানে অ্যাপ্রক্সিমেশন ভ্যালু ধরো 56, তাহলে 56 ডিগ্রি। তাহলে এখানে আছে cos 1 ডিগ্রি আর এখানে আছে cos 56 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি আমি বারবার বলেছি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দিকে যত যাবে ভ্যালু তত কমতে থাকবে। তাহলে এখানে আছে cos 56 ডিগ্রি, তাহলে ভ্যালু কম, cos 1 ডিগ্রি মানে ভ্যালু বেশি, তাহলে এটা বড়। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, তার মানে এখানে আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমষ্টি এ 5। আচ্ছা, আয়তঘন কী জিনিস একটা ছবি আঁকলে বুঝে যাবে। এটা হচ্ছে আমাদের আয়তঘন। থ্রি ডাইমেনশনাল ফিগার, এটাকে বলা হয় আয়তঘন, ঠিক আছে। এই আয়তঘন কে বলেছে? লেন্থ, ব্রেথ, হাইট, দৈর্ঘ্য, মানে এটা হচ্ছে লেন্থ, এইটা হচ্ছে ব্রেথ। ব্রেথকে আমি বি ধরবো না, কারণ এখানে বি ভ্যালু দেওয়া আছে। উইথ ধরে নেবো ডাব্লু, উইথ মানে হচ্ছে ব্রেথ, অ্যান্ড হাইট মানে হচ্ছে উচ্চতা, ঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখানে বলে দিয়েছে আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সমষ্টি দিয়ে দিয়েছে। মানে এখানে দেওয়া আছে এল প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতার সমষ্টি দেওয়া আছে কত বলো? এ। আর কি দেওয়া আছে? সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, কি বলো? সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে বি। আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? সমগ্রতলে হচ্ছে ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এল ডব্লু, প্রস্থ ইন্টু উচ্চতা WH প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা LH। এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। হলে এবার বলেছে, কোথায় গেল? এরা বলেছে এ স্কোয়ার মাইনাস, এটা প্রমাণ করতে বলেছে √a স্কোয়ার মাইনাস বি একক। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে? দেখো কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কী জানি আমরা? কর্ণের ফর্মুলা কী জানি? স্কোয়ার রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। আমরা একটা ফর্মুলা শিখেছিলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। কী ছিল সেখানে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বিসি প্লাস সিএ শিখেছিলাম, সেটা এখানে অ্যাপ্লাই করে দেবো। তাহলে দেখো দিয়ে এইটা সমান কত হচ্ছে? এইটা সমান এই ভ্যালুটাকে পাশে পাঠিয়ে নেগেটিভ হয়ে যাবে। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু কত হবে বলো? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এটা সেইটা এখানে আমরা অ্যাপ্লাই করব। এখানে এ বি সি, এখানে LWH, একই কনসেপ্ট। তাহলে এখানে আমি কী লিখবো? এল স্কোয়ার প্লাস ডবল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের জায়গায় কী লিখবো? এ প্লাস বি প্লাস সি, দ্যাট ইজ এল প্লাস ডব্লু প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2 ইন্টু LW প্লাস WH প্লাস LH।
এখানে ভ্যালুগুলো পুট করে দাও। এখানে আমি ভ্যালু জানি, এইটা সমান সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছিল মনে হয় বি, সমগ্রতলের ক্ষেত্রফল বলা ছিল বি। তাহলে এখানে ভ্যালু পুট করো। এইটা সমান মানে কত, এ দেওয়া ছিল, তাহলে এ স্কোয়ার মাইনাস 2b, আর ওখানে কী চেয়েছে, এ স্কোয়ার মাইনাস 2b। ও সরি, এখানে তো এই ভ্যালুটা সমানই বি, এই ভ্যালুটা সমান বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি, রাইট। তাহলে এ স্কোয়ার মাইনাস বি, আর এখানেও দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি, দ্যাট ইজ, এটা আমার কী হবে অঙ্কটা, এটা হবে ট্রু, সত্য। ওকে, ক্লিয়ার। প্রথম 10টি অখণ্ড সংখ্যার গড় 6। দেখো অখণ্ড সংখ্যা মানে হচ্ছে হোল নাম্বার, হোল নাম্বার মানে 0 থেকে শুরু হবে, 0 1 2 আপ টু 10টা বলেছে মানে 9 অবধি যাবে, ঠিক আছে। অখণ্ড সংখ্যার গড় চেয়েছে, তাহলে দেখো গড়ের অঙ্ক আমরা একটা ফর্মুলা জানি, n ইন্টু n প্লাস 1/2, ক্লিয়ার। তাহলে n মানে কত বলো, এখানে 9, তাহলে এখানে কত হবে বলো, 9 ইন্টু 9 প্লাস 1/2, তাহলে 9 ইন্টু 10/2, 2 5 9 5 45, ঠিক আছে। এটা গেল 45 যোগফলটা, অতএব গড় কত হবে, গড় সমান হবে 45, 10টা সংখ্যা ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 4.5। এরা বলেছে 5.5, তাহলে অবভিয়াসলি এটা কী হয় বলো, ফলস হবে, ক্লিয়ার। ওকে, 3টি ব্যক্তির মূলধনের অনুপাত 4:8:9 এবং প্রথম ব্যক্তি ও তৃতীয় ব্যক্তির লাভের অন্তর 200 টাকা হলে দ্বিতীয় ব্যক্তির লাভ কত। দেখো ধরে নিলাম, এখানে আমরা তো জানি না মূলধন কত, তাহলে ধরে নিচ্ছি কত বলো, ধরি মূলধনের অনুপাত কত, 4:8:9, তাহলে আমরা এটা ধরে নেবো, ধরি দ্যাট ইজ 4:8:9 আমার দেওয়া আছে। তাহলে কত হচ্ছে বলো, প্রথম ব্যক্তি কত হচ্ছে বলো, প্রথম ব্যক্তি হচ্ছে 4x, দ্বিতীয় কত হবে বলো, দ্বিতীয় ব্যক্তি সমান কত হবে বলো, 8x, আর তৃতীয় ব্যক্তি কত হবে বলো, 9x। এবার বলেছে প্রথম এবং তৃতীয় ব্যক্তি লাভের অন্তর 200, তাহলে শর্তানুসারে বা ATQ মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রথম আর তৃতীয় লাভের, তার মানে 9x, বড় থেকে ছোটোকে বাদ দাও, 9x মাইনাস 4x সমান কত বলে দিয়েছে বলো, 200, লাভের অন্তর বলছে 200। এখান থেকে আমরা ভ্যালু বের করে নিই, 5x সমান কত বলেছে বলো, 200, আর x সমান কত হবে, 5 গুণ আছে পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 200 বাজিতক 5, 5 4 20, তাহলে কত বেরোলো এক্সের জায়গায়, x ইকস টু বেরোলো 40। তাহলে x যখন আমি 40 পেয়ে গেলাম, তাহলে আমাকে কোশ্চেন চেয়েছে দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে, অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ হবে, দ্বিতীয় ব্যক্তি কত 8x, দ্যাট ইজ 8x, এক্সের জায়গায় ভ্যালু বসিয়ে দাও 40, 8 ইন্টু 40, দ্যাট ইজ 320, ক্লিয়ার। তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ হবে 320 টাকা, ঠিক আছে, বুঝতে পারলাম ব্যাপারটা। ওকে, জল খেলে 1 মিনিট। চারের 2 বলেছে কোনো এক ব্যক্তির বেতন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, তার মানে রেট অফ ইন্টারেস্ট কত, 10%। 3 বছর পর, মানে সময় দেওয়া আছে কত, 3 বছর, তার বেতন হবে 13,310। তাহলে ধরি ব্যক্তিটির বেতন ছিল কত 3 বছর আগে, x টাকা, তাহলে ধরলাম কত x টাকা, তাহলে 3 বছর পর তার বেতন কত হবে, 3 বছর পর তার বেতন হবে, ফর্মুলা কী ছিল, আমরা ফর্মুলা কি জানি, p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার t। এটা কেন প্লাস হলো, বেতন বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে কী হয় প্লাস হয়, আর হ্রাস পেলে কী হতো, এখানে এই প্লাসটা কী যেত বলো,
মাইনাস হয়ে যেত, যেহেতু এটা বৃদ্ধি পেয়েছে তাই আমরা চক্রবৃদ্ধি সুরে প্লাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। তাহলে এখানে পি মানে কত, এক্স টাকা, তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর মানে কত বলো 10, 10/100, সময় কত দেওয়া আছে বলো 3, তাহলে কত হচ্ছে দেখি, এক্স ইকুয়াল টু 0 0 কেটে গেল 10, তাহলে কত থাকলো বলো 10 আর 11, 11/10 কিউব। ওকে, অতএব এটি কিউ মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন মানে শর্তানুসারে এই এক্স ইন্টু 11 কিউব মিন্স 11 গুণিতক 11 গুণিতক 11/10 গুণিতক 10 গুণিতক 10 ইজিক্যাল টু 13,310, और এক্স সমান কত হবে, নিচেরটা উপরে চলে যাবে, উপরে ভ্যালুটা নিচে চলে আসবে, দ্যাট ইজ 13,310 গুণিতক 10 গুণিতক 10 গুণিতক 10 ডিভাইডেড বাই 11 গুণিতক 11 গুণিতক 11। ঠিক আছে, এবার কেটে দিই, তাহলে 11 একে 11, 11 গুণে 22, 11 একে 11 0, 11 একে 11, 11 একে 11, 11 একে 11 0, 11 একে 11, 11 10 110, তাহলে কত হবে, তাহলে এক্সের ভ্যালু হবে 1 2 3 4, একের পিছনে 4টে শূন্য মানে 10,000 টাকা। তাহলে উত্তর হবে তোমার 10,000 টাকা। ঠিক আছে, না কোশ্চেন নাম্বার 4-3 দিয়ে আছে এক্স ইকুয়ালস টু 1/2 প্লাস √3, ওয়াই ইকুয়ালস টু 1/2 মাইনাস √3 হলে 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই সমান কত, এটা জানতে চেয়েছে। তাহলে আমরা দেখো আগে আমাদের কী করতে হবে বলো, কোঅর্ডিনেশন করবো, এক্স ইকুয়ালস টু 1/2 √3, 2 প্লাস √3 ইজিক্যাল টু কত হবে বলো, তাহলে 1 এর কনজুগেশন দিয়ে মাল্টিপ্লাই করো, মানে 2 প্লাস আছে মানে আমাকে কি প্লাস আছে মানে আমাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে উপর নিচ, তাহলে কত হচ্ছে বলো 2 মাইনাস √3 ডিভাইড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 মাইনাস √3 স্কোয়ার মানে কত, √3 স্কোয়ার মানে √3 মানে 3 মানে 4 মাইনাস 3, তাহলে কত হবে বলো 2 মাইনাস √3/1, 1 এর কোনো দরকার নেই। সেমনি একই রকমভাবে ওয়াই ইকুয়ালস টু 1 মাইনাস 2 মাইনাস √3 আছে, তাহলে কত হবে বলো, এগেইন সেম রুলস, দ্বিঘাত করণী 2 মাইনাস √3 আছে মানে আমাকে 2 প্লাস √3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে উপর নিচ, তাহলে একই রকমভাবে কত হবে বলো 2 প্লাস √3, সেই সেম 4 মাইনাস 3 মানে কত হয়ে যাচ্ছে বলো 4 মাইনাস 3, তাহলে কত হবে বলো 1 হয়ে যাচ্ছে, তাহলে 2 প্লাস √3। ওকে, তাহলে আমি এখন পেয়ে গেছি কত, এক্স পেয়ে গেছি, তাহলে আমি এক্স পেয়ে গেছি কত 2 মাইনাস √3, তাহলে আমি এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স কত হবে, তাহলে বা এক্স প্লাস 1 কত হবে, একই ব্যাপার 1 প্লাস এক্স, এখানে 1 অ্যাড করো এখানে করো, তাহলে এটা প্লাস 1 হবে, তাহলে কত হবে বলো 2 আগে 3 মাইনাস √3 হয়ে যাবে, আবার ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে বলো 2 প্লাস √3 পেয়েছি, এখানে প্লাস 1 করে দাও মানে 1 প্লাস ওয়াই করলে কী হবে বলো প্লাস 1, দ্যাট ইজ 3 প্লাস √3 হয়ে যাবে। ক্লিয়ার, এবার আমাকে কী করতে হবে 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই বার করবো, তাহলে কী হবে 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই কত হবে ইজিক্যাল টু 1/1 প্লাস এক্সের ভ্যালু কত পেয়েছি 3 মাইনাস √3 প্লাস 1/1 প্লাস ওয়াই ভ্যালু কত পেয়েছি 3 প্লাস √3। ঠিক আছে, এবার দুটো লসাগু করো, লসাগু করলে কত হয় 3 মাইনাস √3, 3 প্লাস √3, 3 মাইনাস √3, 3 প্লাস √3, এবার দেখো 3 মাইনাস √3 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কে 3 প্লাস √3 প্লাস 3 প্লাস √3 কেটে গেল, পড়ে থাকছে কত বলো 3 মাইনাস √3 কেটে গেল,
তাহলে কত হচ্ছে দেখি, ইজিক্যাল টু 3 3 6, নিচে কত আছে 3 স্কোয়ার মানে কত হচ্ছে 9, মাইনাস এই যে a মাইনাস বি এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট 3 স্কোয়ার মানে কত বলো 3, তাহলে কত হচ্ছে বলো 6/6 ইজিক্যাল টু 1। ক্লিয়ার? বুঝে গেছে? ওকে, ওকে, কোশ্চেন নাম্বার 5। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, তাহলে আগে একটু ছবি এঁকে ফেলি, একটা বৃত্ত এঁকে ফেলি। ওকে, যার মধ্যে কি বলে দিয়েছে, এবি হচ্ছে ব্যাস যার কেন্দ্র হচ্ছে ও বলে দেওয়া আছে। এবি একটি ব্যাস, সি একটি পরিদিষ্ট বিন্দু, তাহলে সি একটা পয়েন্ট নিয়ে নাও, এখানে জায়গা নিয়ে নাও। ওকে, সরি, এবি একটি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, সরি ভুল বললাম, এবিসিডি। তাহলে এখানে একটা দেখো এবিসিডি বলেছে, আর এখানে কি বলেছে এডিসি বলেছে 110। তাহলে আমি যদি এরকম কিছু একটা আঁকি, এ বি সি ডি, এবার ডি কোণটা কত বলে দিয়েছে, এখানে ডি কোণটা বলা আছে 110 ডিগ্রি, মানে এইটা দেওয়া আছে কত বলো 110 ডিগ্রি। ওকে, তাহলে বলেছে বিওসি এর মান কত, এখানে বলেছে বিওসি এর মান কত জানতে চেয়েছে। ওকে, তাহলে এখানে দেখো বৃত্তস্থ চতুর্ভুজের অপোজিট অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজে অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু কত বলেছে বলো 180 ডিগ্রি। এখানে এডিসির ভ্যালু দেওয়া আছে, এই ডি মিনস এডিসি আর কি, আমি এই কোণটার কথা বলছি, আমি পুরো লিখে দিচ্ছি এডিসি আর এবিসি কত দেওয়া আছে 180 ডিগ্রি, और एडीसी ভ্যালু কত দেওয়া আছে 110 ডিগ্রি প্লাস एबीसी इजिकल टू 180 डिग्री, और एबीसी কত হবে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি ইজিক্যাল টু 70 ডিগ্রি। তাহলে এবিসি এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম কত বলো 70 ডিগ্রি। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে এখানে? এবার আমাকে কি করতে হবে, আমাকে এটা এক্সট্রা মানে একে প্রুভ করতে গেলে, আমাকে বিওসি বার করতে গেলে আমাকে এখানে একটা এক্সট্রা লাইন ড্র করতে হবে, একটা ব্যাসার্ধ ড্র করলাম, ঠিক আছে, বোঝা গেছে? আর একটা করতে হবে এখান থেকে এসিবি। তাহলে ভালো করে দেখো, এখানে আমরা কিন্তু এবিসি পেয়ে গেছি, এবার আমাকে বার করতে হবে এসিবি, আমাকে চেয়েছে বিওসি, তাহলে এখানে আমি কী করবো আগে এসিবি বার করে ফেলি আগে। তাহলে কোন এসিবি, দেখো এসিবিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এসিবিটা কি হচ্ছে আমার এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত হয় বলো সমকোণ হয়, দ্যাট ইজ 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছি আমি কত বলো 90 ডিগ্রি। তাহলে এটা 90 জানি, এটা 70 জানি, এই অ্যাঙ্গেলটা কতবার করতে পারবো কি পারবো, কারণ আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে
এখান থেকে আমি তাহলে লিখতে পারি কি তিনটে কোণ মিলিয়ে ভ্যালু কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমার সিএবি বা বিএসি কত হবে, তাহলে অ্যাঙ্গেল বিএসি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস কী করবো বলো, এই কোণটা প্লাস এই কোণটা করে দেবো, দ্যাট ইজ 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 9 7 16 160 ডিগ্রি, দ্যাট ইজ 20 ডিগ্রি। তাহলে বিএসি কত পেয়ে গেলাম, বিএসি কত পেয়ে গেলাম 20 ডিগ্রি পেয়ে গেছি। ঠিক আছে, আমাকে বের করতে হবে বিওসি কত হবে, মানে কেন্দ্রস্থ কোণ কত চেয়েছে। তো আমরা তো ছোটোবেলায় 9-এ পড়েছিলাম যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণে কী হয় বলো, ডবল হয়ে যায়। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অ্যাঙ্গেল বিওসি সমান মানে কেন্দ্রস্থ কোণ 2 ইন্টু পরিধিস্থ কোণ কত বিএসি, 2 ইন্টু বিএসি। এবার কত হচ্ছে বলো, 2 ইন্টু বিএসি ভ্যালু কত বেরিয়েছে বলো 20 ডিগ্রি, দ্যাট ইজ 40 ডিগ্রি। তাহলে বিএসি কত পেয়ে গেলাম বলো 40 ডিগ্রি। তাহলে কী করে করলাম আরেকবার একটু দেখে নিই। তাহলে আমাকে ভ্যালু কী দেওয়া ছিল, যে বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল ডি দেওয়া ছিল, এটা একটা ব্যাস বলা ছিল, অ্যাঙ্গেল ডি দেওয়া আছে কত বলো 110 ডিগ্রি। আচ্ছা 110 ডিগ্রি, তাহলে আমরা কী করলাম, আমরা ভালো করে জানি বৃত্তস্থ চতুর্ভুজের অপোজিট অ্যাঙ্গেল মিলে কী হয় বলো সাপ্লিমেন্টারি বা 180 ডিগ্রি। ঠিক আছে, সাপ্লিমেন্টারি মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমি কি করলাম বলো এবিসি বের করে ফেললাম, দ্যাট ইজ এবিসি। এখান থেকে কত পেয়ে গেলাম 180 মাইনাস 110 70 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমি কি করলাম, একটা আলাদা করে লাইন টানলাম। আমাকে কি করতে হলো, আমি এসিবি আমি বার করলাম, যেটাকে আমরা কী বলবো বলো, এটা এসিবিটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কী হচ্ছে সবসময় আমার কোথায় বলো 90 ডিগ্রি বা সমকোণ হয়। যখন এটা সমকোণ পেয়ে গেলাম এটা জানি, তাহলে ত্রিভুজের তিনটি, এই ত্রিভুজের কথা ভাবো এসিবি, ত্রিভুজ এসিবির ক্ষেত্রে আমার এইটা 70 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা কত হবে তিনটি কোণের মানে সমষ্টি 180 ডিগ্রি। 180 থেকে 9 7 16 160 ডিগ্রি বাদ দিয়ে দিলে কত পেয়ে গেলাম বলো 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার কত হচ্ছে বিওসি কত হবে, দেখো এখানে একটা বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ, একই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণে কী হয় বলো ডবল হয়ে যায়। একই বৃত্তচাপের ওপরে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণে ডবল হয়ে যায়, যেটা 2 ইন্টু বিএসি, দ্যাট ইজ 2 ইন্টু 20 40 ডিগ্রি। ক্লিয়ার। 4-6 বলছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 25 সেমি ও 20 সেমি। দ্বিতীয় ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে প্রথম ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা ধরি প্রথম ত্রিভুজের পরিসীমা P1 ইকুয়ালস টু কত দেওয়া আছে 25 সেমি। তাহলে দ্বিতীয় ত্রিভুজ বা সেকেন্ড ত্রিভুজের পরিসীমা P2 ইকুয়ালস টু কত দেওয়া আছে 20 সেমি। আবার প্রথম ত্রিভুজের বাহু S1 সাইড, বাহুকে আমরা কী বলে থাকি সাইড বলে থাকি, কত দেওয়া আছে দ্বিতীয় ত্রিভুজ। আচ্ছা এটা কি দেওয়া নেই, তাহলে S1 ধরে নাও, বাহু সমান S1। দ্বিতীয় ত্রিভুজের বাহু S2 ইকুয়ালস টু 8 সেমি দেওয়া আছে। তাহলে প্রথম ত্রিভুজ কত হবে, তাহলে আমরা কি জানি, অতএব এটা এরকম লিখে ফেলবে। 2 নম্বরের কোশ্চেন তো একটু লিখে করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা জানি P1 বাই P2 পেরিমিটার 1 বাই পেরিমিটার 2 ইকুয়ালস টু সাইড 1 বাই সাইড 2 মিনস S1 বাই S2। দ্যাট ইজ প্রথম P1 কত আছে 25 বাই 20 ইজ ইকাল টু S1 বাই 8। তাহলে কত হবে, ক্রস মাল্টিপ্লাই করে দাও বা এখানে কেটে ছোটো করে দিতে পারো, নো প্রবলেম, একই ব্যাপার। তাহলে S1 20 বার কেটে দাও, 5 5 25, 5 4 20, 4 2 8। তাহলে আমি কত পাচ্ছি, আমি পাচ্ছি 5 বাই 1 ইজ ইকাল টু S1 বাই 2। এবার বর্গমূল করে দাও, S1 ইন্টু 1 ইজ ইকাল টু 5 2 10। তাহলে 10 সেন্টিমিটার হবে তোমার আনসার। ক্লিয়ার।
তাহলে প্রথম ত্রিভুজের পরিসীমা দেওয়া ছিল 25, দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা দেওয়া ছিল 20 সেন্টিমিটার, প্রথম ত্রিভুজের সাইড দেওয়া আছে S1, দ্বিতীয় ত্রিভুজের সাইড দেওয়া ছিল 8 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি P1/P2 = S1/S2, যে আমরা কি পেয়ে গেলাম বলো, আমরা পেয়ে গেলাম, ভ্যালুটা পুট করে দাও, তাহলে আমাদের S1 মানে প্রথম ত্রিভুজের দৈর্ঘ্য, অতএব প্রথম ত্রিভুজের দৈর্ঘ্য কত হবে সেটা আমরা লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। চারের 7 বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস। তাহলে একটা বৃত্তকে ফেলি, তাহলে এবি একটি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, সি একটি পরিদিষ্ট বিন্দু। পরিদিষ্ট বিন্দু মানে এই পরিধির উপর যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, ধরো এরকম একটা জায়গা নিলাম আমি, পরিদিষ্ট বিন্দু সি। তাহলে আর কি বলেছে, বিএসি 70 ডিগ্রি, বিএসি মানে এটা সি, তার মানে এখান থেকে এটাকে যোগ করে দাও, তাহলে বিএসি, তার মানে এটাকে একটা ট্রায়াঙ্গেল বানাও। ওকে, বিএসি 70 ডিগ্রি, সিডি প্যারালাল পারপেন্ডিকুলার এবি, মানে সিডি লম্ব হলে বিসিডি কত, তাহলে বিসিডি কত হবে, তাহলে সিডি লম্ব বলে দিয়েছে কত, এবি, তার মানে এখানে এর উপরে একটা 90 ডিগ্রি টানতে হবে, আমাকে লম্ব টানতে হবে, যেটার নাম হচ্ছে ডি। তাহলে এটা যদি লম্ব হয় তাই এই অ্যাঙ্গেলটা কত জানি আমরা, 90 ডিগ্রি। ওকে, এবার আমরা অঙ্কটা পরপর করতে থাকি। তাহলে এখানে কি বলেছে দেখো, বিএসি বলা আছে 70 ডিগ্রি, তাহলে কোণ বিএসি = 70 ডিগ্রি, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি ভাবো এইটা এই মুহূর্তে এই ভ্যালুটা নেই, ভেবে নাও এই মুহূর্তে এই ভ্যালুটা নেই, তাহলে এখান থেকে দেখে আমরা কি বুঝতে পারছি, দেখো এসিবি কত হবে, অতএব এসিবি কত হবে, এসিবিটা একটু আগে এক্ষুনি প্রমাণ করলাম, অর্ধবৃত্তস্থ কোণ কি বলো, সমকোণ, তাহলে এসিবি হচ্ছে 90 ডিগ্রি, ব্র্যাকেটে লিখে দেবে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ঠিক আছে, তাহলে এখানে এটা পেয়ে গেলাম কত বলো, 90 ডিগ্রি, তাহলে এটা 90 জানি, এটা 70 জানি, এইটা কত আছে এইবার করতে পারবো এক্ষুনি, ত্রিভুজের, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি হচ্ছে ঘটনাটা, ত্রিভুজের 3টি কোণের মানে সমষ্টি কত, 180 ডিগ্রি। আমি অলরেডি দুটো কোণ জেনে গেছি, 3 নম্বর বার করে ফেলবো, তাহলে কি হবে, তাহলে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এবিসি = কত বলো, 180 ডিগ্রি, 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বিএসি কত 70 ডিগ্রি বসিয়ে দাও, এসিবি কত 90 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে আমি এবিসি কত বার করব, এবিসি সমান কত হচ্ছে 180 ডিগ্রি। ভালো করে দেখো 9 7 16 160 ডিগ্রি প্লাস এবিসি = কত হচ্ছে বলো, 180 ডিগ্রি। আবার দেখো এবিসি সমান কত হচ্ছে, 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান কত হলো বলো, 20 ডিগ্রি পেয়ে গেলাম। কোনটা 20 ডিগ্রি পেলাম, এইটা 20 ডিগ্রি পেয়ে গেলাম, এবিসি এক্ষুনি 120 ডিগ্রি, এখানে 20 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এটার কথা ভাবো, আমাকে চেয়েছে বিসিডি, মানে বিসিডি এই কোণটা চেয়েছে, এই কোণটা কত হবে, একই রকমভাবে, তাহলে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে কি হচ্ছে ঘটনাটা, 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব কোণ বিডিসি প্লাস কোণ ডিবিসি বা সিবিডি প্লাস কোণ বিসিডি, 3টে মিলে কত হয় বলো, সাপ্লিমেন্টারি 180 ডিগ্রি, 3টি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে বিডিসির ভ্যালু কত, বিডিসি 90 ডিগ্রি প্লাস সিবিডি কত এক্ষুনি পেলাম 20 ডিগ্রি প্লাস বিসিডি কত, और 110 প্লাস বিসিডি = কত হয় বলো, 180 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে বলো, তাহলে অ্যাঙ্গেল বিসিডি, কোণ বিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি,
অতএব BCD সমান কত হবে বলো, 70 ডিগ্রি। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, কিছুই নেই। তাহলে আমি আরেকবার একটু বলে দিচ্ছি, এখানে BAC মানে এখানে কি দেওয়া ছিল, BAC এটা 70 দেওয়া ছিল। এবার এখানে বলেছিল যে CD একটা লম্ব, ABর উপরে CD একটা লম্ব, লম্ব হওয়া মানে আমরা জানি 90 ডিগ্রি তৈরি করে, তাই এখানে একটা 90 ডিগ্রি তৈরি হয়েছে। দিয়ে আমাকে কোশ্চেন চেয়েছে এই অ্যাঙ্গেলটা সমান কত হবে। তাহলে আমি আগে প্রথমে কি করলাম, এইটাকে এই ত্রিভুজটার কথা ভাবলাম, এই ত্রিভুজে এটা 70 ডিগ্রি হলে এইটা কত হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ কী হয় বলো, 90 ডিগ্রি হয়, এর আগে আমরা করেছিলাম। তাহলে সেখানে কি করলাম বলো, তাহলে ACBর মান পেয়ে গেছি। তাহলে এই দুটো যখন পেয়ে গেছি, তৃতীয় কোণের মান আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে তৃতীয় কোণের মান 20 ডিগ্রি বের করে ফেললাম, কারণ তিনটি কোণের সমষ্টি যদি 180 হয় তাহলে দুটো কোণ জানি, তাহলে তৃতীয় কোণ কত হবে, 180 থেকে এই দুটো কোণের যোগফলটা যদি বাদ দিয়ে দিই তাহলে 3 নম্বর কোণ পেয়ে যাবো। তাহলে এখানে 20 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এই ত্রিভুজের কথা ভাবো, এই ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ জানি 3 নম্বর, একই ফর্মুলা অ্যাপ্লাই করে পেয়ে গেলাম BCD সমান 70 ডিগ্রি। ক্লিয়ার? ওকে। 8 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা সর্বনিম্ন মান কত, দেখা যাক। তাহলে আমরা একে যদি এরকম লিখি, 2 tan থিটা হোল স্কোয়ার প্লাস 3 cot থিটা হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন ফর্মুলাটা ফেলবো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে a মানে হচ্ছে 2 tan থিটা, b মানে 3 cot থিটা। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে, 2 tan থিটা মাইনাস 3 cot থিটা হোল স্কোয়ার প্লাস 4 3 12 tan থিটা cot থিটা। তাহলে কত হচ্ছে, 2 tan থিটা মাইনাস 3 cot থিটা প্লাস, দেখো tan থিটা মানে আমরা কি জানি, tan থিটা সমান 1 বাই মানে cot থিটা সমান 1 বাই tan থিটা, tan থিটা সমান 1 বাই cot থিটা, একই কটা 1 বাই cot থিটা। তার মানে এখানে যদি 1 বাই cot করি, cot কেটে যাচ্ছে, তার মানে কত হয়ে যাচ্ছে বলো, শুধু 12 থাকছে, 12 × 1 মানে কত হয়ে যাচ্ছে বলো, 12। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো বলেছে সর্বনিম্ন মান কত চেয়েছে, তাহলে আমি ধরলাম, তাহলে কি লিখব, যেহেতু 2 tan থিটা মাইনাস 3 cot থিটা গ্রেটার দেন ইজিক্যাল টু 0 যদি হয়, তাহলে কি এর মানটা কী হচ্ছে বলো, গ্রেটার দেন ইজিক্যাল টু যদি 0 মানে কি 0 বা 0 তার থেকে কী হচ্ছে বলো 12 বেশি। তাহলে এখানে যদি 0 বসে তাহলে সর্বনিম্ন মান কী থেকে যাচ্ছে বলো 12। গ্রেটার দেন ইজিক্যাল টু মানে কি, ইজিক্যাল টু মানে 0, মানে 0 বা তার বেশি। তাহলে আমাকে সর্বনিম্ন মান চেয়েছে মানে আমাকে 0 ধরতে হবে। তাহলে এই পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে দেওয়ার পর সর্বনিম্ন মান কত হবে, তাহলে সর্বনিম্ন মান হবে, ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? এই নেক্সট 4 9 কি বলেছে, tan থিটা প্লাস cot থিটা, tan থিটা প্লাস cot থিটা ইজিক্যাল টু 2 হলে tan 2026 থিটা প্লাস cot 2026 থিটা কত হবে। তাই চলে আসি, তাহলে আমরা এখান থেকে বের করে নিচ্ছি, tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2। তাহলে tan থিটা প্লাস cot থিটার জায়গায় কী লিখতে পারি বলো, 1 বাই tan, এর আগেও বলেছি 1 বাই tan থিটা ইকুয়ালস টু 2। তাহলে কত হবে, এলসিএম করে দাও, লসাগু করো, তাহলে কত হবে, এটা 1 tan স্কোয়ার থিটা प्लस 1 इज इक्वल टू 2 और
tan square theta plus 1 equals to 2 tan theta, tan square theta plus 2 টার পাশে নিয়ে এসো minus 2 tan theta plus 1 is equal to 0। দেখো এটা একটা ফর্মুলা পড়ে গেছে, দেখো a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে খারাপ ফর্মুলা tan মাইনাস 1 tan থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0, হোল স্কোয়ারটা পাঠিয়ে দাও, স্কোয়ারটা পাঠিয়ে দাও, 0 স্কোয়ার রুট 0ই, তাহলে tan মাইনাস 1 ইকুয়ালস টু 0 और tan থিটা সমান কত পেয়ে গেলাম, tan থিটা সমান পেয়ে গেলাম 1, মাইনাস 1টা পাশে এলে প্লাস 1, ঠিক আছে। এবার এখানে আমি ভ্যালুটা পুট করব, tan থিটা পেয়ে গেলাম 1, তাহলে অতএব cot থিটা কত হবে, cot থিটা সমান সমান 1/tan থিটা, তাহলে ইজিক্যাল টু কত হবে 1/1 দ্যাট ইজ 1, তাহলে cot থিটা ভ্যালু 1 পেলাম। নাও এখন ডিজায়ার প্রবলেম ইজ tan 2026 থিটা প্লাস cot 2026 থিটা ইজিক্যাল টু, বাস নাও tan এর জায়গায় ভ্যালু বসে দাও 1 টু দি পাওয়ার 2026 প্লাস 1 টু দি পাওয়ার 2026 কত হবে, 1 টু দি পাওয়ারে যতই হোক না কেন 0 বাদ দিয়ে বাকি মানে 0 সময় সব কী হবে বলো, আলটিমেট 1ই হবে, 1 প্লাস 1 দ্যাট ইজ, তাহলে tan 2026 থিটা প্লাস cot 2026 থিটা ইজিক্যাল টু কত হবে বলো, 2 বেরোলো, ঠিক আছে। ক্লিয়ার। 10, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস, ধরি চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা কত, চোঙের উচ্চতা সমান h, তাহলে বলেছে 50% হ্রাস ও পিরিয়ড দিলে চোঙটি আয়তন 70, তাহলে আগে এর আয়তনটা বার করো, এর আয়তন কত হবে, এর আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ সমান সমান কত হবে পাই, মানে এটা হচ্ছে সমান সমান, এটা সেমই আছে, এটা কত হবে বলো, ঘন একক হয়ে যাবে, কারণ আয়তন চেয়েছে, কিউব একক হয়ে যাবে। এখন কত বলেছে, বলেছে চোঙের ব্যাসার্ধ 50%, চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস পেয়েছে। এখন চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস পেয়েছে, অতএব ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে আর মাইনাস আর ইন্টু 50/100, that is r minus r/2, that is 2r minus r/2 is equal to r/2। উচ্চতা 50% বৃদ্ধি পেয়েছে, অতএব উচ্চতা 50%, এখন উচ্চতা 50% বৃদ্ধি পেয়েছে, অতএব উচ্চতা এখন কত হবে, উচ্চতা হবে তোমার h প্লাস h ইন্টু 50/100, 52 যা মানে 2 আর 1 মানে 3h/2, তাহলে এখন আয়তন কত হবে বার করবো আমি, তাহলে এখন আয়তন হবে সেই পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর স্কোয়ারের জায়গায় কত বসাবো r/2, মানে r/2 হোল স্কোয়ার ইন্টু এইচের জায়গায় কত বসাবো 3h/2, কত হচ্ছে দেখি, পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 ইন্টু 3h/2, দ্যাট ইজ ইকুয়ালস টু 3/8 পাই আর স্কোয়ার এইচ। দেখো আগে ছিল পাই আর স্কোয়ার,
এখন প্রকৃত ভগ্নাংশ চলে এসছে, মানে কমে গেছে, হ্রাস পেয়েছে। তাহলে কতটা হ্রাস পেয়েছে? তাহলে হ্রাস হয়েছে কত? তাহলে পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3/8 পাই আর স্কোয়ার এইচ। এখানে বিয়োগ করো 8 পাই আর স্কোয়ার, 8 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3 পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই এইচ, মানে 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে? অতএব শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে যেটা বেড়েছে ভাজিত ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100, মানে বেড়েছে কত? 5 পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এইচ, এটা 8 আছে এখানে একটা, ইন্টু 100। এটা কেটে গেল, পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার কেটে গেল। তাহলে আমার কাছে কত আছে? 5/8 ইন্টু 100, 4 দুগুণে 8, 4 25, 25 5-এ 125/2, দ্যাট ইজ 6 12, 6.25%। ওকে, 6.25%। ক্লিয়ার ব্যাপারটা? দেখে নাও। 11, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি ক্ষেত্রফল। শঙ্কু মানে কি জানি আমি? বরের টোপর। তার ভূমি মানে হচ্ছে বৃত্ত। এটা হচ্ছে আমার তার ব্যাসার্ধ, যেটাকে আমরা আর বলে থাকি। ঠিক আছে, তাহলে ধরি ব্যাসার্ধ সমান আর। আর কি দেওয়া আছে? ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে এ। অতএব তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল এ কত হবে? তাহলে ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। আর কি দেওয়া আছে? পার্শ্বতলের ক্ষেত্রফল এস। পার্শ্বতলের ক্ষেত্রফল এস। পার্শ্বতলের ক্ষেত্রফল এস সমান কত? পাই আর এল। এখানে তো এল সমান দেওয়াই আছে, এল সমান দেওয়া আছে তির্যক উচ্চতা। এল ইকুয়ালস টু, এখানে কী দেওয়া আছে? এল ইকুয়ালস টু তির্যক উচ্চতা। ওকে, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই এ এল স্কোয়ার। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি যে এস ইকুয়ালস টু পাই আর এল, উভয় দিকে বর্গ করে দিলাম। লিখে দেবে এটা, উভয় দিকে বর্গ করে পাই। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। তাহলে কত হচ্ছে? এ স্কোয়ার ইকুয়ালস টু পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার। এখান থেকে দেখো এ স্কোয়ার ইকুয়ালস টু, এখান থেকে আমি পাই আর স্কোয়ারটা বের করে নিই। তাহলে পাই আর স্কোয়ার যদি নিয়ে নিই, তাহলে এখানে কে পড়ে থাকছে? পাই স্কোয়ার ছিল, একটা পাই পড়ে থাকছে আর এল স্কোয়ার পড়ে থাকছে, রাইট? তাহলে কত হচ্ছে দেখো, এ স্কোয়ার ইকুয়ালস টু পাই আর স্কোয়ার সমান কত? এ। তাহলে এ লিখলাম, এ পাই এল স্কোয়ার। 1 নং সমীকরণ থেকে পাই। এক নং সমীকরণ থেকে পাই, এইটাই তো চেয়েছে। হ্যাঁ, এটাকে একটু গুছিয়ে লিখে দাও। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু পাই এ এল স্কোয়ার, এটাই প্রমাণে চেয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? কিছুই করলাম না। ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে এ, যেটাকে আমরা পাই আর স্কোয়ার জানি। পার্শ্বতলের ক্ষেত্রফল এস ইকুয়ালস টু পাই আর এল। আমি এটাকে নিয়ে নিলাম, উভয় দিকে বর্গ করলাম। বর্গ করে কী করলাম বলো? পাই আর স্কোয়ারটাকে বের করে নিলাম। পাই আর স্কোয়ার যেটা আমি এ ভ্যালুটা পুট করে দিলাম, লিখে দিলাম 1 নং সমীকরণ থেকে পাই, সেখান থেকে আমি ভ্যালুটা বের করে নিলাম। ক্লিয়ার? ওকে, নাও 4-12 কী বলেছে? একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে। গড় কত দেওয়া আছে? গড় দেওয়া আছে 24।
এখানে সামেশন অফ এফএক্স দেওয়া আছে, মানে এফআই এক্সআই ভ্যালু দেওয়া আছে কত, এফএক্স দেওয়া আছে 1700 প্লাস 35p, আর সামেশন অফ ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 80 প্লাস পি, বলেছে পি ইকুয়ালস টু কত বার করতে। তাহলে দেখো যৌগিক গড়ের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, গড় ইকুয়ালস টু সামেশন অফ এফআই এক্সআই বাই এফআই। গড়ের জায়গায় ভ্যালু বসাও, গড়ের জায়গায় কত বসছে 24 ইজিক্যাল টু এফআই এক্সআই কত আছে 1700 প্লাস 35p ডিভাইডেড বাই 80 প্লাস পি। और বজ্রগ্রহণ করো, একটা জিনিস ওয়াচ করে দেখো, এইদিকে যদি আগে গুণ করি তাহলে 24p আসছে, এটা হলে কত 35p আসছে। আমরা যদি আগে এইটা গুণটা করি তাহলে আমরা মাইনাস থেকে বেঁচে যাবো, নাহলে মাইনাস চলে আসে, অনেকের মাইনাসে প্রবলেম হয় তো, তাই আমরা বড় ভ্যালুটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে নিচ্ছি আগে, এইটাও নিতে পারি, তাতে মাইনাস এসে যাবে, তাই এই মাল্টিপ্লাইটা আগে করছি। তাহলে 1700 প্লাস 35p ইজিক্যাল টু কত হচ্ছে দেখি 0। এবার দেখো পিগুলোকে একদিকে নিয়ে যাবো, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাবো, তাহলে এখানে পি এর মধ্যে আছে 35p আর প্লাস 24p কে পাশে নিয়ে এলে মাইনাস 24p ইজিক্যাল টু 1920 মাইনাস 1700 কে পাশে নিয়ে গেলে মাইনাস, और 11p ইজিক্যাল টু কত হচ্ছে 220, और 11p ইকুয়ালস টু কত হবে, 11টা মাল্টিপ্লাই আছে এ পাশে গেলে ডিভিশন হয়ে যাবে, দেয়ারফর p ইকুয়ালস টু কত পেয়ে গেলাম 20। ক্লিয়ার? ওকে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে দেখো আবার বলে দিচ্ছি, গড়টা দেওয়া ছিল, এফ এক্স এর ভ্যালু দেওয়া ছিল, এফ এর বা ফ্রিকোয়েন্সি ভ্যালু দেওয়া ছিল, তাহলে গড় সমান কত, যৌগিক গড়ের ভ্যালু ফর্মুলা কী ছিল, সামেশন অফ এফআই এক্সআই মানে এই ভ্যালুটা বাই সামেশন অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে ভ্যালুটা শুধু পুট করে দাও, এটা ভ্যালু হচ্ছে 1700 প্লাস 30p 80p, তারপর বজ্রগ্রহণ করে দিলাম। তাহলে এটা যখন বজ্রগ্রহণ করে দেওয়ার পরে কী করলাম, পিগুলোকে একদিকে নিয়ে এলাম, সংখ্যাগুলোকে আরেকদিকে নিয়ে গেলাম, দিয়ে সেখানে পি ইকুয়ালস টু বার করে ফেললাম। ঠিক আছে, তো আজকের মতো আমরা শেষ করলাম। যদি ভালো লাগে অবভিয়াসলি শেয়ার করবে। আজকের মতো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করো, আমি চাই করবো শর্ট আউট করে দেওয়ার। আগামীকাল আমি এর পরে মডেল পেপার 2টা পাবলিশ করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।